কত পারায় পড়ছো? 17। 17 পারা হয়ে গেছে, মাশাল্লাহ। রোজা করছো তো নাকি? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। কটা রোজা হলো? 7টা। 7টা, শুরু সব কটা রেখেছো? মাশাল্লাহ। কোরআন পড়ছো, 17 পারা হয়ে গেছে। আচ্ছা, কোরআন পড়তে পড়তে তো অনেক সময় সিজদার আয়াত চলে আসে। সিজদার আয়াত তুমি জানো যে পুরো কোরআনের মধ্যে 14টা সিজদার আয়াত রয়েছে, জানো তো? 14টা সিধা রয়েছে। সিজদার আয়াত কটা? 14টা। 14টা আছে, তাই না? তো সিজদার আয়াতগুলো পড়লে তো সিজদা দিতে হয় এবং দেওয়াটা ওয়াজিব। যে সিজদার আয়াত পড়বে তাকেও সিজদা দিতে হবে, আর যদি সিজদার আয়াত কেউ পড়ছে আর এবং তো সেই সিজদার আয়াত পড়ার আওয়াজ যদি কেউ পাশের ব্যক্তি শোনে, তাকেও সিজদা দিতে হবে। আর এই সিজদা দেওয়াটা ওয়াজিব, অবশ্যই সিজদা দিতে হবে। তাহলে তুমি যে কোরআন পড়ছো, তাহলে তোমার এটাও তো জানতে হবে যে সিজদার আয়াত কোনটা, তাই না? এটা জেনে রাখা দরকার। তাহলে সিজদার আয়াত যদি আসে, কি করে বুঝবে? বোঝার উপায় কি? এই যেমন তুমি 17 পারা পড়ছো তো, হ্যাঁ। তো 17 পাড়ায় খোলো। 17 পাড়া একটা আয়াত আছে, সূরা হজ। সরে দাঁড়াও, এটা কত? ফাজ আলম জুদাদান ইল্লা কাবি আল্লাহ, এটা কি? আচ্ছা, এর আগে দেখো, হলো এটা। আচ্ছা, এদিকে খোলো, এদিকে সূরা হজ এদিকে হবে। হ্যাঁ, খোলো। আরেকটা পেজ খোলো, দাঁড়াও, আরেকটা খোলো। দাঁড়াও দাঁড়াও, এই সিজদা লেখা আছে, দেখো এটা। এই সিজদা লেখা আছে, তাই না? হুম। এটা কি 17 পাড়ায় সূরা হজের, যাই হোক, এই একটা সূরা হজের একটা পেজ, এই সিজদা লেখা আছে। তো পড়তে পড়তে ধরো তুমি এই পড়ছো, পড়তে পড়তে এরকম সিজদার আয়াত এসে গেছে, তুমি কী করে বুঝবে? এখন দেখো, ধরো এখানে তুমি পড়ছো, এখানে পড়তে পড়তে এই ধরো এখান থেকে যে আয়াতের উপরে প্রথমত তো সিজদার আয়াত যে পেজে থাকবে, সেই পেজের এই ধারে সিজদা লেখা থাকবে, এই সিজদা লেখা আছে, ঠিক আছে? হ্যাঁ। তো যেখানে যে আয়াতে বা যেই পেজে সিজদার আয়াত থাকবে, সেই পেজের এই ধারের দিকে দেখবে সিজদা লেখা থাকবে, এটা একটা নিশানি। আর কোন আয়াতটা সিজদা সেটা কী করে বুঝবে? সেটা বোঝার উপায় হচ্ছে এই আয়াতের উপরে দেখো, যে আয়াতটা শেষ হবে, যে আয়াতটা সিজদার আয়াত, সেই আয়াতের শেষে এরকম সিজদা লেখা থাকবে। এই দেখো, এই আয়াতের উপর সিজদা নেই, আচ্ছা। এর আয়াতের শেষে কী আছে? সিজদা লেখা। সিজদা লেখা আছে। তাহলে এই আয়াতটা, এই যে বড় আয়াত দেখছো, আমি আর এটা পড়ছি না, এই বড় আয়াতটাই হচ্ছে মানে এখান থেকে শুরু হচ্ছে, এখান থেকে শুরু হচ্ছে আর শেষ হচ্ছে এখানে। তাহলে এই যে আয়াতটা, এটা হচ্ছে কি? সিজদার আয়াত। তাহলে সিজদার আয়াত কী করে বুঝবে? প্রথমত তো যে পেজে সিজদার আয়াত থাকবে, সেই পেজের শেষের দিকে এবং ধারের দিকে লেখা থাকবে। আর কোন আয়াতটা সিজদার আয়াত, সেই আয়াতের শেষে সিজদা লেখা থাকবে। তাহলে এই আয়াতের যে সিজদার আয়াত, এই আয়াতের শেষে কী লেখা আছে? সিজদা। এই সিজদা লেখা আছে। তাহলে এই আয়াতটা কী হলো? এই আয়াতটা সিজদার আয়াত হলো। এরকমভাবে আরও অনেক উদাহরণ আছে, আরও এক জায়গায় তোমাকে দেখাচ্ছি। আচ্ছা, এখানেও এক দেখো, এটা সূরা এটা বানি ইসরাইল, এই বানি ইসরাইল 15 পাড়ায়, বানি ইসরাইলের শেষের দিকে। এই যে দেখো, এখানে একটা আয়াত রয়েছে সিজদার আয়াত, এখানেও দেখো এই আয়াত সিজদার আয়াত আছে বলে এই ধারের দিকে লেখা আছে সিজদা, ঠিক? আচ্ছা, এখানে সিজদার আয়াত কোনটা সেটা দেখো, এই যে এই আয়াতটা শুরু হচ্ছে, এই 108 নম্বর আয়াত, এই 108 নম্বরের পরের আয়াত, মানে এই আয়াতের পরে, মানে এখান থেকে শুরু হচ্ছে, এখান থেকে শুরু হয়ে এই শেষ হচ্ছে 109 নম্বর আয়াত, ঠিক? তো এই আয়াতটা দেখো, এখানে এই আয়াতের শেষে সিজদা লেখা আছে। তাহলে এই আয়াতটা কি? সিজদার আয়াত। এখান থেকে শুরু হচ্ছে, এখানে শেষ হচ্ছে, আর এই আয়াতের উপরে কি লেখা আছে? সিজদা। সিজদা লেখা আছে। তাহলে এটা কিসের আয়াত? সিজদার আয়াত, ঠিক? তো সিজদার আয়াত চেনার উপায় হচ্ছে, সহজ উপায় কি? যে আয়াতটা সিজদার আয়াত হবে, সেই আয়াতের শেষে কি লেখা থাকবে? সিজদা লেখা। সিজদা বলে লেখা থাকবে। সিন জিম, এই দাল। সিন জিম দাল আর এই গোলতা হা লেখা থাকবে। এটা হচ্ছে সহজ উপায়। তো যারা নতুন নতুন কোরআন শুরু করে আর কি পড়তে, অনেকে এই বিষয়টা বুঝতে পারে না, তাই না? তো আশা করি এই বিষয়টা ক্লিয়ার হয়েছে। আমার অনেকে কমেন্ট করেছে যে সিজদারা বুঝতে পারছি না, বা বলে দিলে ভালো হতো। যারা ভিউয়ার্স রয়েছেন, অনেকে ভিডিও দেখেন, তো তারা জানতে চেয়েছে যে সিজদার আয়াত কী করে আমরা বুঝবো। যাই হোক, বিষয়টা বুঝতে পেরেছো তো? হ্যাঁ, অসুবিধা হবে আর? না। চলো, যাই হোক, মাশাআল্লাহ।